এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফোলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম রইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে, এই কারবারটি তোমরা করছো বাপা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি গুলো, সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি, আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথাটা কয়টা? কয় 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। কয় 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত? কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবিজা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার ওরা তুই কিতা কি আর যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন, আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে, 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সাজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না, এটা আমার ফায়সালা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জ, তারই পার্শ্ববর্তী উত্তর 30 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়,
দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে কলো কলো বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি আমার বেয়াই হন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ। কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস। কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল। বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা। কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি এমনি মনে করছি আন্তাজ ছিল আরও বেশি বুদ্ধি। আর নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাইখা ফিসে দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনোখানে দেখছি। এটা যে কথা, এটি জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রাখেই বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে রইল আমি কিছু বুঝলাম না। আইয়া ফোরেন না, আইয়া ফোরেন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেন। তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে। এই ভলেন্টিয়ার তোমরা যারা আসো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কানটুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন। এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো, হ্যাঁ সবাই সরেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এই দিক দিয়েও যারা আছেন সরেন, এই দিক দিয়ে যারা আছেন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইতেছে, আরেক বেড়ায় দেখেন না। এই ছেলে, এই কি করতেছো তুমি? হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া, সবাই সরেন এখান থেকে। এটা কি? সবাই সরেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না।
হ্যাঁ, সবাই সরে বসেন। ওই যে ওই কর্নারের ভিতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন। আর সব লোক বসার দরকারও না, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম ফারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, যেন সবাই বইয়েন না আবার দেখছেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সরে কথা শুনো নাই, এখানে বসতেছো কেন? এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো। হ্যাঁ, সবাইকে সামনে দিয়ে বসেন। এখানে কি ভিড় করে লাভ কি? এখানে জি, আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পড়েন। বাচ্চারা কথা বলবা না। এই ছেলেটা কথা বলছে কি? এখানে বিরক্ত করবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ হইব কেন? না, এবার তো মনে করছে আমি তো হুজুরের বেআই। বেআইটি লইয়া যখন ফুটেছে গেম, তখন না টের পাইব কি কারবারটা যাইতে আছে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর একরকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো? মোবাইল দিয়ে রাখছেন কীর্তন মহির ভিতরে। আমিন কন। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারাটা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না?
থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাও দিয়ে রাখছো তারা এদিকে আসো, এখান ফরান ফুটতাছে, এখান লিখে একজন একজন করে খেলিও, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাও দিয়ে রাখছো তারা এদিক দিয়ে লাইন যেতে মেহনত করছে। না আমারও ফরান ফুটতাছে, সাইয়া রয়েছে 3টার মতো। থাকবো এলাম, দাঁড়াইতে হয়, দাঁড়াইতে হয়। তার তেজ খেলেছি রে, তেও কি আকাশি? আচ্ছা, তো তারাও খাড়া করা হয়, একজন একজন করে লাইন ধরে খাড়াও, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর হয়েছে। ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওন লাগে যাও। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন
কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছো, কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছো, টানা দিয়েছো, সামিয়ানা টানিয়েছো, তারপরে প্যান্ডেল লাগাইছো। যদি একটা বাতাস আসে সব লন্ড ভণ্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছো নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইলো আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নাই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলো বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয়াম খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, ওইরান দিয়া ফুড়ে আডু মাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়ে আল্লাহ ভাই ইয়া কেমনে কি তা করন, দইরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা হেমেরা বেড়ায়, তারা আপনার দইরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দইরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি। আর একটা জিনিস, এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আছে? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি বুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখানে থাকতেও পারে। এবার আইস দিয়া কয় আমরা আগে বিচারছি, নাই। মুসলমান, আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো, ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান, কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা 30-এর মানুষ যেন 2024 সালে তোমরা যেন 19শে অক্টোবর শুনতে, 19শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও 30-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়,
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রবকে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম তিন চারটা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, সোহেল ভাই আমার দিকে ফিরাবন, পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না, আর বুঝেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা না, ওরে দুইটা ডুব দিয়া লাগাইলো, এন্টার ফাইবেন কি জিনিস যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না? আর জুড়ে। রব কারে কয়? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কহেন তাই সেইটা বিচারণের দরকার নেই। আর আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর। আপনারা লোকে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেরুইয়া চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লোকে। মার হাবা কয় না তো? আমরা এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে বালা। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা বালা হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো, কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে করকুড়ি হইয়াতে এতে চাবাইয়া চাবাইয়া খাই মূলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিতা দাও, এই ডাইলের পানি দিয়া, কষালুন দিয়া, বদনাথ বইটা নল দিয়া করে মিল মতো আজ সব রুগী আনতাছে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বস কারে লইয়া সুরে কন যেত না, সবাই লইয়া বই দৌড়া বইও হয়। আজ অনেক কথা আছে, আপনাকে উঠতে যাবেন গা। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়াছি দিয়া লাগছে, কয় হতাম কমলা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন আপনার। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে তো আর দোকান খুলতাম না কেন? আমিও বাকি উঠতালাই, আপনার উঠতালাই ব্যয় তো যতক্ষণ লাগান যায়। কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ, আমিন কয় না রে? জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রইছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে হবে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি, সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার। সুবহানাল্লাহ কয় না? আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরার বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চা স্টল গরম করে লায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি। সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না। আমারটার মতো হয় রে, মার হাবা। হ্যাঁ নতুন।
হ্যাঁ, সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম, আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই ডেদ মন না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে এবারের মতো বুঝিন না হুত তাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 অকরে ফাতি ঠেলো গেছে। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অকরে গেছে গা ফাতাটা আসিল হলুদ, এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে গা নিচে পড়ছে। কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা ডাইব্বা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, চেনাইছে, এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন দিন? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন দিন? জায়গাটা হইল গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটা যে চারিকুল দিয়া ফান। ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছি আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরও কিতা মনে করে কই হালিতাম নি ফিফড়াটায় সেনারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসাই লইল কান দইলে এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হড় করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কই এর দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা কও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো। পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দাম ভটুরে ফিরছে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়ে তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছ, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো,
কিন্তু এগুল দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উফরে দিয়ে উঠতে হেঁটো তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়ে লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো। ওইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগে আলাপ কি? জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে। বাঘে হরিণ খাইয়ালায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুটারে তো খাইয়ালাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়ার একটু হেটা দি খাইয়ালে চাইয়ার একটু। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো। এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝছো, ভাইয়া উঠলে আবার বুঝছো যাত্রা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিরে দেশ সাইডে যাওয়ার লাগতো করে? আপনার এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটাই বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছুট্টা ছুট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই টানটিটা খাওয়ায়, এই টানটি বাতাসা বিচারতাছে, এবার তো চাকরি নেই, বাতাসা পাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর কইরা, এহেন তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রইছ, এহেন ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরে নামাই দিছ। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেল এরা, তারা সাদা হয়ে যায়, ওইটা কান্টুফি, তারা বয়লা যথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা। নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতে আছে সারছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয় না, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব, কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগেও, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি,
টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফোলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াশ করতাম রইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো বাপা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি, আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথাটা কয়টা? কয় 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। কয় 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবিজা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার ওরা তুই কিতা কি আর যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন, আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সাজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেওয়া, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে সুইটটা গেছে, তার কত বদ্ধ আছে, আপনার তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা, যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেআইও জানেন এটা, আমরা 60 আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? 60। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, ওটা 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 যেখান থেকে আসতে হ্যাঁ নয় তে মনে করছে অন্য হুজুর।
সিফা দিয়া বইয়া থাক, উডে উডে, বুঝছো না? থাক সরছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমাদের যে জাতির ফিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বা ডাক্কা বইয়া রইছ এতদিন, সাইতুরটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত কি আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা গাড়া রে, আরো জোরে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, শব্দ তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া। এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেয় খানাইন না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা, খেয়াল রাখবেন পরীক্ষা করা। বেয়াই খালি গোনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন কইলেন না। কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয় তাহলে? আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার অজ্ঞান্য মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানে, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন না বইয়া বইয়া। এবার পরীক্ষা কেমনি কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর। কাফাকাফি করবো তোমরা? কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়ে বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যাবে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বউন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয় না বললাম, তুমি এরকম কি তা শুরু করছো কি তা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ ভরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হয়েছে না। হয় পরীক্ষার হলো মাত্র ঢুকতে আসি, ধৈর্য বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফান বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফার তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছিল তারা দেখাই আন সাইনা কইছে, হোক তোমরা একটু গন্ডা টন্ডা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্ডা টন্ডা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়? তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? কারে কয়? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতের সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আলো লাগানো দাও। কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে,
বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে গেল তো আর বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে। কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর হইল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে দিলেবেন হুজুর, তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে দিসলাম বাজে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়ইছ, কই পুলিশে তো খারাপ হইলে তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়ইছ, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশের টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে, না ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে, আর হেবারা আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা ভরসা করবানি, এই সম্পর্কটি তো আমরা চাইছিলাম, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে একেবারে। আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা কও? কয় যে বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? এখন আমরা কথা মনে আছে নি রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্না দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বলল আজর, আজরে বাদ যায় আইয়ে, আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহর, সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, বমি বমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না দাদির ফেরো যে আমরা রাব্বাই বড় ইতিহাস, সুবহানাল্লাহ কেন তো? টেরে পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, বমি বমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া তখন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না, আর যদি হইয়ালা লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ ও কিতা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বা গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখন বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে বলেছিল কইয়া লইতাম রে টেহারে হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাইর যেতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। আদা মস্কারা হয়েছে, কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম, তুই কি বুঝবি? কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুলে বাহ্যিক যাও কি হর ভাতে। আলহামদুলিল্লাহ আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো ফাইছ বুঝ দিয়া দিছে, তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবার। আপনার রেগুল বোধ হয় না, আমি রেগুলারটা কইলাম আর কি। না না আও না দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি কইলি না, কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেকা ফুটে মরলাম বললাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়, রিক্সা চালায় না বেটার বউয়ে খালি প্রত্যেক দিন গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়, মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না, 2 ঘন্টা খেত করবেন। তে জ্বালায়, বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেওয়া কয় ভাবি কয় কিতা, কয় ভাইসাবে দি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলে ঘাস আর ঘাস এই তামটারি দিয়ে হইতো না, হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বালা। এর ভিতরে বিডি কই কে রে, কই লেবারের রুজ কত শুনছনি, খাওয়াইয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে হয়তো মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিডিতির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি। কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2 লাখ খাইতেন, আগে কইবি না নাস্তা খাইয়া লেছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে গেল। বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম।
কহ তুই কি গৃহস্থিও করছ? কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত? কয় হ। আর এটা কি তা করছ? ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই রয়েছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টে হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, ওই দইয়া রুডা বাড়ুই জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে? কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই। আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়ালায়, ঠিক কিনা কও? কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। বালা কইতাম কারে, কারে বালা কইতাম? 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদ্দুর বালি যেতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লই। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যা ফুসে। একবার বড় বড় তুই এটা কি তা করছ তুই? তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগও জায়গায় তো না লেগেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ার লইবি। আমরাটা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফারাইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছিল। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, ইশরাফ হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা কনা জোরো কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন। দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ির দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াইয়া আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে। বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে। বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো। আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ কেন এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটাই না দি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব।
এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে, কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফির সাবো আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতাম না? এই কি আল্লাহ রে এটা? সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবারায় বড় হইতে আছে, কয় আমি যে সব জায়গাত লুক রাখাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আমরা আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে, ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব, তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? আর কোথায় না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না হলো মানে প্রশ্ন করেন, সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বোঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমারে আল্লাহ মানবা, সাজদা দিবা, কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো। এবার লেগাও ওসা এই স্টেজ বানাইছে, নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছে? ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি, আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকো বাপ থাকতে ফুতের লগে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে? আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে, ওই তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো? আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার ফুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে হয় ঢুকে নেই, আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লাইছি এই পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ, তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইতে হয়ে যাইছে, আন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহরে না জিগাইবেন।
মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কয়টি কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখো, আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিছে। একবার চিন্তা করলেন না, বাঙ্গার হাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? তেরো ফাইবা কতক্ষণ পড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। আবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে পড়তে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আহা আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা, কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দমখাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এনে উত্তরে সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই আনো শুয়া রইসত কে রে, আবার আব্বাই মুসকে হাসি দেওয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, সাকিম আমার তো শরীরটা ভালা না, এর লেগে আমি গেছি না, এখন ফুতের শরীর ভালা না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শরীর ভালানোর লগে কি এর আইন? শৈল বালানা তুই কি জান দিয়ে লেবি কি তুই থাক, আমি বুঝাম আল্লাহর লগে যাও কনের শৈল বালানা মানুষে কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা, নাক ডেকা ঘুমা, ফুট তোরে ডাক দেউ না, না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শৈল বালানা কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা এই জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সায়স্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন ঘর হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল এহেন, পুলিশে জিগায় কুদ্দুসকো, কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে এহেন, জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এহেন আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যাইতেন দুইজন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চারে এলাইছে তো। তা দেখেন তেহান গিয়া কয় কুদুর আগে এখনো আসিল, অহন কনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা
নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল বালা আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল বালা আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল বালা আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে, ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়েন, কয় ভিতরে না আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম, আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও, নেওয়ান লাগে না, খবর দিলে যায়, হুদ্দুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, বেয়াদব হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি, আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম, কয় জি আমার নাম ইব্রাহিম, কয় তুমি বলে আমার আল্লাহ মানো না, কয় কাটা কয়, কই যে সবাই কয়, আমরা রাব্বাই মুসকে হাসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না, কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে রয়ে জিগান কি হতেন, ইচ্ছা লাগে নাকি, এটা আবার জিগান কি হতেন, শুনলে না তো মানি না, কয় মানো না কি রে, কয় মান্না লইতাম লইসলাম, তো না করছে কারা, কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি, বাতে না নমরুদের জানা দিয়ে বুঝছে, কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেন নি, নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি দেখি, আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবে আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালা নাকি থাকলে ভালো, আমার মাইন কাছে ফেতা লাগতেছে কি তারে কইতা, কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিছা কথা কই লাভ নাই, হেসাড়ায় কই আলাই, নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে, আপনার আব্বা কফন ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইটা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু, এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান যে কয় তুই যে আল্লাহ মানস এবারে কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ, যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞায়, তো দোকানদারে কয় ভাইসা কালকে ঘুমাইছেন না আপনি জুরান কিতে, আরে ঘুমাচ্ছে চাকরিতে আইসি পরের থেকে ঘুম নাই দু, কি তা করেন আপনি ঘুমান না রাইতে, তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না, আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না, ঠিক নেই, তুই বেটা একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাই, ঠিক আছে তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি, কন যাইতো না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না, কথা তো আরেকটা মনে পড়ছে, এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই, ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ি, এটা কিন্তু কেউ কয় না, খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটা একটা গামছা কিনটা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মহিদা বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়, এবার এই কয়দিন আগে আরে ওরে আসর ফরতো আইলি একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও, এর লাগিয়ে তোমরা তো নোয়াখাইলে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলিতা, নোয়াখাইলে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারত না, এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে, তাহলে নফল ডিগি ফাও গেল,
এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থাকা। হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা, সিহন সিহন কথা জহুন না যাবে, কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়ান দরকার আর সামান্য একটু